হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আজকে যারা যারা জিআরবিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে আসলাম। সেই জিকেগুলো অবশ্যই আপনারা পড়বেন। জিকে মানে কি কঠিন সবচেয়ে বেশি, কারণ সেগুলো মন থাকে না। তার জন্য প্রত্যেক দিন ক্লাসের ব্যবস্থা করছি। তো আশা করি সবাই শেষ অবধি দেখবেন। আর অবশ্যই আমার শর্টস যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন, কারণ এখানে দেখবেন আমি অনেক ইনফরমেটিভ তথ্য দিয়ে থাকি। প্রথম প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ ডুয়ার্স নামে পরিচিত। কী নাম? ডুয়ার্স নামে পরিচিত। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। কেন? কারণ সুন্দরবনের জীববৈচিত্র্য খুবই ভালো, তার জন্য একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এই যে জলপাইগুড়ি শহরটা আছে, এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত দার্জিলিংয়ে। কোথায়? দার্জিলিংয়ে। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এখানে দেখো যে ভিতরকণিকা, এটা অলিভ রিডেল কচ্ছপ, মানে ওইখানে অলিভ রিডেল কচ্ছপ পাওয়া যায়। দলমা পাহাড় বন্য হাতি, দলমা পাহাড়ে বন্য হাতি পাওয়া যায়, এটাও ঠিক। কাজিরাঙ্গা এক শৃঙ্গ গন্ডার। আমরা যখন ছোটো ছিলাম, ঠিক আছে, যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের ক্লাস 6, 7, 8 এই বইটাতে পরিবেশ বিজ্ঞান যেখানে বই ছিল, মানে পরিবেশ পরিচিতি যে বই ছিল, ওই বইয়ে এই এক শৃঙ্গ গন্ডারের কথা উল্লেখ ছিল। এটা কোথায় পাওয়া যায়? কাজিরাঙ্গায় পাওয়া যায়। তাহলে এই তিনটেই কি সঠিক? একমাত্র সঠিক না কি দচিগ্রাম এক এশীয় সিংহ। তো এটার সঠিক উত্তর কি? এশীয় সিংহ কোথায় পাওয়া যায় বা দচিগ্রামে কি আছে ইম্পর্টেন্ট, ওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? খুব এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গে কোথায় হয়? তারপর তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে যে ত্রিপুরায় প্রথম রেল কোথায় থেকে কোথায় যায়। আমি এখানে পশ্চিমবঙ্গে বলছি, তোমরা এখানে ত্রিপুরাটা বলবে। অবশ্যই কমেন্ট বক্সে বললে শেখা হবে। তো পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়, ঠিক আছে। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? দেখো, কর্কটক্রান্তি রেখা কিন্তু মিজোরামও আছে, আমাদের ত্রিপুরাতেও আছে, তারপর মধ্যপ্রদেশও আছে। শুধুমাত্র এই উড়িষ্যার মধ্য দিয়ে আমাদের এখানে যা দিয়েছে তা নেই। আরও কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদেরকে বাড়ির কাজও দিয়ে দিয়েছি, প্রশ্ন উত্তর সহ বাড়ির কাজ কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই আমাকে জানাবে, আর না পারলে আমাকে বলবে, আমি উত্তরটা বানিয়ে আরেকটা ভিডিও বানাবো। শুলা অরণ্য দেখা যায়। যে শুলা অরণ্য কোথায় দেখা যায়? পশ্চিমঘাট পর্বতে। কুলেরু হ্রদ কোথায় অবস্থিত? কুলেরু হ্রদ অবস্থিত কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, ঠিক আছে। কৃষ্ণা ও কাবেরীর মধ্যে কুলেরু হ্রদ অবস্থিত। তো আমরা পড়লাম যে কৃষ্ণা আর কাবেরীর মধ্যে কি অবস্থিত? কুলেরু হ্রদ অবস্থিত। তো আরেকটা জিনিস জেনে রাখো, এই যে গোদাবরী আর কাবেরী, এই যে গোদাবরী আর কাবেরী নদীর মধ্যে কিন্তু এই কৃষ্ণা নদী অবস্থিত, ঠিক আছে। এই গোদাবরী আর কাবেরীর মধ্যে কিন্তু কি আছে? কৃষ্ণা নদী আছে। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিখে রাখবে, ঠিক আছে। তারপর জনসংখ্যা লভ্যাংশ বলতে কি বুঝো? এটি জনসংখ্যা লভ্যাংশ আছে। এই জনসংখ্যা লভ্যাংশ বলতে 16 থেকে 64 বছর বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধি। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? কুচবিহার ছিল না। পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত? পশ্চিমবঙ্গে শিক্ষার হার 77.8%।
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কার? ঝাড়খণ্ডের। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ একটি কি? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ একটা কি? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হলো একটা প্রবাল দ্বীপপুঞ্জ। যদি লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপপুঞ্জ হয় তাহলে কি বলতে পারবে যে আগ্নেয় দ্বীপপুঞ্জ কি কি হতে পারে? বলতে পারবে? এই যে লাক্ষাদ্বীপপুঞ্জ হলো প্রবাল দ্বীপপুঞ্জ, এই আগ্নেয় দ্বীপপুঞ্জ কি বলতে পারবে? তো বলছি, এটি একটা কি? গলিত উত্তপ্ত শিলা বা উত্তপ্ত গলিত শিলা। ঠিক আছে, তো এক্সাম্পল হলো, এর একটা এক্সাম্পল হলো হাওয়াই দ্বীপপুঞ্জ। কি? হাওয়াই দ্বীপপুঞ্জ। আরেকটা বলতে পারো এখানে জাপানের আগ্নেয় দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড প্রভৃতি এর উদাহরণ। তোমরা আমাকে টেকটনিক দ্বীপপুঞ্জ আর পলিগঠিত দ্বীপপুঞ্জের এক্সাম্পলগুলো বলবে। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? আমাদের ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি দেখা যায়। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি দেখা যায়। আর এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ হলো, প্রথমত আছে কি? সেগুন, মনে রাখবে। তারপরে শাল, তারপরে মহুয়া, তারপরে কি আছে? আমলকি, তারপরে আছে শিমুল, তারপর বলতে পারো কুসুম, চন্দন, কুসুম, লিখতে পারো চন্দন। এই সবগুলো কি? এই সবগুলো হলো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ। মনে রাখবে, শিমুল, সেগুন, চন্দন, কুসুম, শাল, মহুয়া, আরও অনেকগুলা গাছ আছে। কারণ এই গাছগুলা শুষ্ক মৌসুমে পাতা ফেলে দেয় বা ওদের পাতা ঝরে যায়, তাই এগুলা কি? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা পার্ট কিন্তু ডিসকাসভাবে তোমাদের সাথে ডিসকাস করছি, মানে পুরো একবারে ডিসকাস তাকে বলে। ওকে, তো বাকি এই যে 3টা পার্ট আছে, এই তার জন্য আমি ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, তারপর দেখো মানস সরোবর কোথায় অবস্থিত? এই যে মানস সরোবর কোথায় অবস্থিত? কৈলাস পর্বত শ্রেণীতে। তো মোস্ট এটা ইম্পর্টেন্ট যে মানস সরোবর কোথায় অবস্থিত? কৈলাস পর্বত শ্রেণীতে, শিলং শহর অবস্থিত। অবশ্যই শিলংয়ে সবাই যেতে চাও, কারণ ঠান্ডা জায়গা। কারণ ওইটা কোথায় অবস্থিত? এটা খাসি পর্বতে অবস্থিত, শিলং শহর। মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে? অবশ্যই কালো দেখবে। একজন মহাকাশচারী সে আকাশকে কালো দেখবে আমাদের পৃথিবীর বাইরে থেকে। কারণ কেন? ওইখানে পৃথিবীর বাইরে কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডল থাকার কারণে আমরা পৃথিবীকে নীল দেখি। কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার। এখন দেখো একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে টপিক অফ ক্যান্সার পরীক্ষায় দিয়ে দেবে। টপিক অফ ক্যান্সার দিবে, কর্কটক্রান্তি রেখা নাও হতে পারে। এই টপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়? অবশ্যই ভাই আমরা এখন জানি যে কর্কটক্রান্তি রেখা উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। ওকে, তারপর ব্যারোমিটার, এই বাকিগুলো কিন্তু যাই এর উপর দিয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা তার জন্য এগুলো মুখস্থ করে রাখবে নামগুলো। ব্যারোমিটারের পার্ট রিডিং হঠাৎ কমে গেলে আবহাওয়ার ওয়েদারে কি পরিবর্তন হবে? মানে এখানে বলেছে যে ব্যারোমিটারের পার্ট রিডিং যদি হঠাৎ করে কমে যায় তাহলে কি হবে? খুব বড় ঝড় হবে। ঠিক আছে, কি হবে? খুব বড় ঝড় হবে। ওকে, তারপর দেখো এখানে কি আছে, কিছু গুরুত্বপূর্ণ ভারতের প্রথম মহিলার নাম। প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল 2007 সালে। ঠিক আছে,
প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা পাটিল 2007 সালে। প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী 1966 সালে। প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহেব ফাতেমা বিবি। ঠিক আছে। প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু 1947 সালে উত্তরপ্রদেশে। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী 1963 সালে উত্তরপ্রদেশ। প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ মীরা কুমারী 2009 সালে। প্রথম নির্বাচন কমিশনার রমা দেবী। প্রথম রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর, এটা কিন্তু মহিলা, JK উদেশী। প্রথম IPS মহিলা কিরণ বেদী 1974। আর প্রথম হাইকোর্টের বিচারপতি আন্না চণ্ডী। ঠিক আছে। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ মেয়েরার নাম বা মহিলাদের নাম যারা আমাদের ভারতবর্ষে প্রথম কোনো না কোনো পদে অধিষ্ঠিত হয়েছেন। তো যদি আজকের এই ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে ভালো লাগা থাকে, অবশ্যই ভিডিও শেয়ার করবে। আর যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের কোনো কাজে লাগবে না, তাহলে ডিসলাইক দিয়ে যাবে। তাহলে আমি আরও উন্নত মানের ভিডিও বানানোর চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ হতে যেতে গেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।